বিসমিল্লাহির রহমানুর রহিম। 2রা সেপ্টেম্বর 2024। আমার আজকের ভিডিও অনেকেরই ভালো লাগবে না। অনেকে বলতে চাবে আপনি এত বেশি বুদ্ধিজীবী হয়ে গেছেন, আপনি বেশি আত্মামি করেন। তুমি একটা কথা বলি, বাংলাদেশে এই মুহূর্তে অন্য দলগুলো কি করবে কি করবে না সেটা জানার আমার ইচ্ছেও নাই। তা আমি মনে করি এই মুহূর্তে সারা বাংলাদেশের সবগুলো কমিটি বিলুপ্ত করে দেওয়া দরকার। প্রত্যেকটা জেলায় 4 থেকে 5 জন যারা খুব পরীক্ষিত, যারা শত ঝড়ের মধ্যেও নিজেদের মানে ইজ্জত নষ্ট করবে না, সম্মান যাদের আছে, এরকম প্রত্যেকটা উপজেলাও 2 থেকে 3 জন করে একটা কমিটি করে সব ভেঙে দেওয়া দরকার। কারণ দেখা যাচ্ছে যে একটা কমিটিতে পৌর কমিটি হোক, উপজেলা কমিটি হোক, ইউনিয়ন কমিটি হোক, 150 জন 170 জনের নাম থাকে। এখন সবাইকে তার কন্ট্রোল করা সম্ভব না। সবাই তো একই মায়ের সন্তান না, সবাই এক পরিবার থেকে আসে না। এক একজন এক একটা পরিবার থেকে আসে। এক একজনের খাদ্যাভ্যাস ভিন্ন, রুচি ভিন্ন, চলাফেরা ভিন্ন, পড়াশোনার তারতম্য আছে। এখন কেউ যদি একটা অন্যায় করে ফেলে, তাকে আপনি কয়জনকে শাসন করবেন? একটা 150 সদস্য বিশিষ্ট একটা কমিটি যদি থাকে উপজেলার, জেলার বা ইউনিয়নের বা একটা ওয়ার্ডের, আপনি কয়জনকে আপনি সামলাবেন? কারণ এখন হঠাৎ করে শুরু হয়েছে লুটপাট। আসলে লুটপাট যা বলে, দেখা গেল যে 100 জনের মধ্যে 5 জন হয়তো বিএনপির সাথে জড়িত, আর 95 জন বিএনপির সাথে জড়িত না। তারা না বিএনপি, না জামাত, তারা না আওয়ামী লীগ, তারা হলো জয়প্রকাশ নারায়ণ। একটা প্রবাদ আছে না, জয়প্রকাশ নারায়ণ। এরা হলো জয়প্রকাশ নারায়ণ। তো এরা এখন একটা অন্যায় করে যাওয়ার সময় বলে যে আরে আমরা বিএনপি করি, আমরা কি হয়েছে, 17 বছর আমরা ছিলাম না, আমাদের অত্যাচার হয়েছে। মানে পরোক্ষভাবে তারা একটা অন্যায় করে তারা বিএনপির ঘাড়ে দিয়ে দেয়। আবার দেখা যাবে যে অনেক ছদ্মবেশে আওয়ামী সমর্থকরাও হয়তোবা তারা একটা অন্যায় করে যাওয়ার সময় জিয়ার সৈনিকেরা এক হও, তারেক জিয়া জিন্দাবাদ স্লোগান দিয়ে চলে গেল। এখন অপরিচিত জায়গাতে অনেকে মনে করবে এরা বোধহয় বিএনপির লোক। তাহলে এইভাবে তো আর বিএনপি কয়জনকে সামলাবে? একটু আগে শুনলাম কেন্দ্রীয় নেতা আমাদের ডাকসুর জেএস খায়রুল কবির খোকন সাহেবকে শোকজ করেছে। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে দিয়েছে। তারপরে ময়মনসিংহ না বা কোথাও বাচ্চু নামে একজনকে করেছে। এইভাবে অনেক জায়গাতে বহিষ্কার এবং সদস্যপদ স্থিত রাখার সংবাদ আসছে। আমার যেটা পরামর্শ সেটা হলো যে এই মুহূর্তে বিএনপির সবগুলো কমিটি বাতিল করে দেওয়া দরকার। দিয়ে প্রত্যেকটা জেলা উপজেলা, যে কথা বললাম 3 জন বা 5 জনের একটা ছোট্ট একটা কমিটি করবে। এরা সরাসরি তারেক জিয়ার নির্দেশে থাকবে। এই জেলাগুলো সরাসরি উনি এদের সাথে নিয়ন্ত্রণ করবেন। এই ছাড়া আর কোনো পথ নাই। কারণ আপনি কত বহিষ্কার করবেন? আপনি প্রতিদিন কত শত লোককে আপনি বহিষ্কার করবেন যদি তারা অন্যায় করে থাকে? যদি অন্যায় না করে, তাহলে আবার দেখা গেল যে একজন একটা অভিযোগ জানালো যে অমুক ইউনিয়নের বা উপজেলার অমুকের বিরুদ্ধে একটা অভিযোগ, সে পাওয়া গেছে সে একটা দখল বাণিজ্য করেছে বা সে কোথাও চাঁদাবাজি করেছে। পরে দেখা গেল একটা তদন্ত কমিটি করা হলো, দেখা গেল যে এটারও ঘটনা সত্যতা পাওয়া যায়নি, করেছে এক পক্ষ, নাম ফেলাচ্ছে বিএনপির। তাহলে এইভাবে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। সবচেয়ে বেটার হয় এখন এই কমিটিগুলো বিলুপ্ত করা, নতুনভাবে সব কিছু শুরু হবে। 5ই জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে নতুন করে আবার সব কিছু আমাদেরকে সেট আপ করতে হবে। ধন্যবাদ সবাইকে।